রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার সপ্তদশ পর্ব। মতি আগ্রায় উপনীত হইলেন, আর তাহাকে মতি বলিবার আবশ্যক করে না। কয়দিনে তাহা চিত্তবৃত্তি সকল একেবারে পরিবর্তিত হইয়াছিল। জাহাঙ্গীরের সহিত তাহার সাক্ষাৎ হইল। জাহাঙ্গীর তাহাকে পূর্ববৎ সমাদর করিয়া তাহার সহোদরের সংবাদ ও পথের কুশল জিজ্ঞাসা করিলেন। লুপ্তউন্নেষা যাহা মেহেরুন্নেষাকে বলিয়াছিলেন তাহা সত্য হইল। অন্যান্য প্রসঙ্গের পর বর্ধমানের কথা শুনিয়া জাহাঙ্গীর জিজ্ঞাসা করিলেন, মেহেরুন্নেষার নিকট 2 দিন ছিলে বলিতেছ, মেহেরুন্নেষা আমার কথা কি বলিল? লুপ্তউন্নেষা অকপট হৃদয় মেহেরুন্নেষার অনুরাগের পরিচয় দিলেন। বাদশাহ শুনিয়া নীরব রহিলেন। তাহার বিস্ফারিত লোচনে 2-1 বিন্দু অশ্রু বহিল। লুপ্তউন্নেষা কহিলেন, জাহাপনা, দাসী শুভ সংবাদ দিয়াছে। দাসীর এখনো কোনো পুরস্কারের আদেশ হয় নাই। বাদশাহ হাসিয়া কহিলেন, বিবি, তোমার আকাঙ্ক্ষা অপরিমিত। লুপ্তউন্নেষা কহিল, জাহাপনা, দাসীর কি দোষ? বাদশাহ উত্তর করিল, দিল্লির বাদশাহকে তোমার গোলাম করিয়া দিয়াছি, আরো পুরস্কার চাহিতেছ? লুপ্তউন্নেষা হাসিয়া কহিলেন, স্ত্রীলোকের অনেক স্বাদ। বাদশাহ জিজ্ঞাসা করিল, আবার কি স্বাদ হইয়াছে? লুপ্তউন্নেষা উত্তর করিল, আগে রাজাজ্ঞা হোক যে দাসীর আবেদন গ্রাহ্য হইবে। বাদশাহ কহিল, যদি রাজকার্যের বিঘ্ন না হয়। লুপ্তউন্নেষা হাসিয়া কহিল, একের জন্য দিল্লি ঈশ্বরের কার্যের বিঘ্ন হয় না। বাদশাহ উত্তর করিল, তবে স্বীকৃত হইলাম। সাতটি কি শুনি? লুপ্তউন্নেষা কহিল, সাত হইয়াছে, একটি বিবাহ করিব। জাহাঙ্গীর উচ্চ হাস্য করিয়া উঠিলেন, কহিলেন, এ নতুনতর সাত বটে। কোথাও সম্বন্ধে স্থিরতা হইয়াছে? লুপ্তউন্নেষা কহিল, তা হইয়াছে, কেবল রাজাজ্ঞার অপেক্ষা। রাজার সম্মতি প্রকাশ না হইলে কোনো সম্বন্ধই স্থির নহে। বাদশাহ বলিলেন, আমার সম্মতির প্রয়োজন কি? কাহাকে এই সুগের সাগরে ভাসাইবে অভিপ্রায় করিয়াছ? লুপ্তউন্নেষা উত্তর করিল, দাসী দিল্লীশ্বরের সেবা করিয়াছে বলিয়া দ্বিচারিণী নহে। দাসী আপন স্বামীকে বিবাহ করিবার অনুমতি চাহিতেছে। বাদশাহ কহিলেন, বটে, এই পুরাতন নফরের দশা কি করিবে? লুপ্তউন্নেষা উত্তর করিল, দিল্লীশ্বরী মেহেরুন্নেষাকে দিয়া যাইব। বাদশাহ কহিল, দিল্লীশ্বরী মেহেরুন্নেষাকে? লুপ্তউন্নেষা কহিল, যিনি হইবেন। জাহাঙ্গীর মনে ভাবিলেন যে মেহেরুন্নেষা যে দিল্লীশ্বরী হইবেন তাহা লুপ্তউন্নেষা ধ্রুব জানিয়াছেন। তৎকারণে নিজ মনোভিলাস বিফল হইয়া বলিয়া রাজাবরোধ হইতে বিরাগে অবসর হইতে চাইতেছেন। এইরূপ বুঝিয়া জাহাঙ্গীর দুঃখিত হইয়া নীরবে রহিলেন। লুপ্তউন্নেষা কহিলেন, মহারাজের কি এ সম্বন্ধে সম্মতি নাই? বাদশাহ উত্তর করিলেন, আমার অসম্মতি নাই, কিন্তু স্বামীর সহিত আবার বিবাহের আবশ্যকতা কি? লুপ্তউন্নেষা উত্তর করিল, কপালক্রমে প্রথম বিবাহে স্বামী পত্নী বলিয়া গ্রহণ করিলেন না, এক্ষণে জাহাপনার দাসীকে ত্যাগ করিতে পারিবেন না। বাদশাহ রহস্যে হাস্য করিয়া পরে গম্ভীর হইলেন, কহিলেন, প্রেয়সী, তোমাকে আমার অদেয় কিছুই নাই। তোমার যদি সেই প্রবৃত্তি হয় তবে তদ্রূপই করো, কিন্তু আমাকে কেন ত্যাগ করিয়া যাইবে? এক আকাশে কি চন্দ্র সূর্য উভয় বিরাজ করেন না? এক বৃন্তে কি 2টি ফুল ফোটে না? লুপ্তউন্নেষা বিস্ফারিত চক্ষে বাদশাহের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ক্ষুদ্র ফুল ফুটিয়া থাকে, কিন্তু এক মৃণালে 2টি কমল ফোটে না। আপনার রত্ন সিংহাসন তলে কেন কণ্টক হইয়া থাকিব? লুপ্তউন্নেষা আত্মমন্দিরে প্রস্থান করিলেন।
তাহার এইরূপ মনোবাঞ্ছা যে কেন জন্মিল তাহা তিনি জাহাঙ্গীরের নিকট ব্যক্ত করেন নাই। অনুভবে যে রূপ বুঝা যাইতে পারে জাহাঙ্গীর সেই রূপ বুঝিয়া ক্ষান্ত হইলেন। নিগূঢ় তত্ত্ব কিছুই জানিলেন না। লুপ্তন্নেষার হৃদয় পাষাণ, সেলিমের রমণীর হৃদয় জিদ রাজকান্তি কখনো তাহার মন মুগ্ধ করে নাই। কিন্তু এইবার পাষাণ মধ্যে কি প্রবেশ করিয়াছিল? লুপ্তন্নেষা আলয়ে আসিয়া প্রফুল্ল বদনে পেশমনকে ডাকিয়া বেশভূষা পরিত্যাগ করিলেন। সুবর্ণ মুক্তাদি খচিত বসন পরিত্যাগ করিয়া পেশমনকে কহিলেন যে এই পোশাকটি তুমি লও। শুনিয়া পেশমন কিছু বিস্ময়াপন্ন হইলেন। পোশাকটি বহুমূল্যে সম্প্রতি মাত্র প্রস্তুত হইয়াছিল। কহিলেন, পোশাক আমায় কেন? আজিকার কি সংবাদ? লুপ্তন্নেষা কহিলেন, শুভ সংবাদ বটে। পেশমন কহিল, তা তো বুঝিতে পারিতেছি। মেহেরুন্নেষার ভয় কি ঘুচিয়াছে? লুপ্তন্নেষা উত্তর করিল, ঘুচিয়াছে। এক্ষণে সে বিষয়ের কোনো চিন্তা নাই। পেশমন অত্যন্ত আহ্লাদ প্রকাশ করিয়া কহিলেন, তবে এক্ষণে বেগমের দাসী হইলাম। লুপ্তন্নেষা বলিল, যদি তুমি বেগমের দাসী হইতে চাও তবে আমি মেহেরুন্নেষাকে বলিয়া দিব। পেশমন জিজ্ঞাসা করিল, সে কি? আপনি কইতেছেন যে মেহেরুন্নেষার বাদশাহের বেগম হইবার কোনো সম্ভাবনা নাই? লুপ্তন্নেষা উত্তর করিল, আমি এমতো কথা বলি নাই। আমি বলিয়াছি সে বিষয়ে আমার কোনো চিন্তা নাই। পেশমন জিজ্ঞাসা করিল, চিন্তা নাই কেন? আপনি আগ্রায় একমাত্র অধীশ্বরী না হইলে যে সকলই বৃথা হইল। লুপ্তন্নেষা বলিল, আগ্রার সহিত সম্পর্ক রাখিব না। পেশমন কহিল, সে কি? আমি যে কিছুই বুঝিতে পারিতেছি না। আজিকার শুভ সংবাদটা তবে কি, বুঝাইয়া বলুন। লুপ্তন্নেষা বলিল, শুভ সংবাদ এই যে আমি এ জীবনের মতো আগ্রা ত্যাগ করিয়া চলিলাম। পেশমন জিজ্ঞাসা করিল, কোথায় যাইবেন? লুপ্তন্নেষা বলিল, বাংলায় গিয়া বাস করিব, পারি যদি কোনো ভদ্রলোকের গৃহিণী হইব। পেশমন বলিল, এরূপ ব্যঙ্গ নতুন বটে, কিন্তু শুনিলে প্রাণ শিহরিয়া ওঠে। লুপ্তন্নেষা কহিল, ব্যঙ্গ করিতেছি না, আমি সত্য সত্যি আগ্রা ত্যাগ করিয়া চলিলাম, বাদশাহের নিকট বিদায় লইয়া আসিয়াছি। পেশমন জিজ্ঞাসা করিল, এমন কুপ্রবৃত্তি আপনার জন্মিল? লুপ্তন্নেষা কহিল, কুপ্রবৃত্তি নহে, অনেক দিন আগ্রায় বেড়াইলাম, কি ফল লাভ হইল? সুখের তৃষা বাল্যাবধি বড়ই প্রবল ছিল। সেই তৃষার পরিতৃপ্তি জন্য বঙ্গদেশ ছাড়িয়া এ পর্যন্ত আসিলাম। এই রত্ন কিনিবার জন্য কি ধন না দিলাম, কোন দুষ্কর্মই না করিয়াছি। আর যে যে উদ্দেশ্যে এত দূর করিলাম তাহার কোনোটাই বা হস্তগত হয় নাই। ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব, প্রতিষ্ঠা সকলই তো প্রচুর পরিমাণে ভোগ করিলাম। এত করিয়াও কি হইল? আজি এইখানে বসিয়া সকল দিন মনে মনে গণিয়া বলিতে পারি যে একদিনের তরেও সুখী হই নাই, এক মুহূর্ত জন্য কখনো সুখ ভোগ করি নাই, কখনো পরিতৃপ্ত হই নাই। কেবল তৃষাবারে মাত্র। চেষ্টা করিলে আরো সম্পদ, আরো ঐশ্বর্য লাভ করিতে পারি, কিন্তু কি জন্য? এই সকলে যদি সুখ থাকিত তবে এতদিন একদিনের তরেও সুখী হইতাম। এই সুখাকাঙ্ক্ষা পার্বতী নির্ঝরিণীর ন্যায়। প্রথমে নির্মল ক্ষীণ ধারা বিজন প্রদেশ হইতে বাহির হয়, আপন গর্ভে আপনি লুকাইয়া রহে, কেহ জানে না। আপনা আপনি কলকল করে, কেহ শোনে না। ক্রমে যত যায় তত দেহ বাড়ে, তত পঙ্কিল হয়। শুধু তাহাই নয়, কখনো আবার বায়ু বহে, তরঙ্গ হয়, মকর কুম্ভীর আদি বাস করে, আরও শরীর বাড়ে, জল আরও কর্দমময় হয়, লবণময় হয়, অগণ্য সৈকত চর মরুভূমি নদীর হৃদয় বিরাজ করে, বেগ মন্দীভূত হইয়া যায়। তখন সেই সকর্দম নদী শরীর অনন্ত সাগরে কোথায় লুকায় কে বলিবে? পেশমন কহিল, আমি ইহার তো কিছুই বুঝিতে পারিলাম না। এসবে তোমার সুখ হয় না কেন? লুপ্তন্নেষা বলিল,
কেন হয় না তা এতদিনে বুঝিয়াছি। 3 বৎসর রাজপ্রাসাদের ছায়ায় বসিয়া যে সুখ না হইয়াছে, উড়িষ্যা হইতে প্রত্যাগমনের পথে এক রাত্রে সে সুখ হইয়াছে, ইহাতেই বুঝিয়াছি। পেশমন জিজ্ঞাসা করিল, কি বুঝিয়াছ? লুপ্তনিশা উত্তর করিল, আমি এতকাল হিন্দু দিগের দেবমূর্তির মতো ছিলাম, বাইরে সুবর্ণ রত্নাদিতে খচিত, ভিতরে পাষাণ। ইন্দ্রিয় সুখান্বেষণে আগুনের মধ্যে বেড়াইয়াছি, কখনো আগুন স্পর্শ করি নাই। এখন একবার দেখি, যদি পাষাণ মধ্যে খুঁজিয়া একটা রক্তশিরা বিশিষ্ট অন্তঃকরণ পাই। পেশমন বলিল, এও তো কিছু বুঝিতে পারিলাম না। লুপ্তনিশা কহিল, আমি এই আগ্রায় কখনো কাহাকে ভালোবাসিয়াছি? পেশমন চুপি চুপি কহিল, কাহাকেও না। লুপ্তনিশা জিজ্ঞাসা করিল, তবে পাষাণী নই তো কি? পেশমন বলিল, তা এখন যদি ভালোবাসিতে ইচ্ছা হয় তবে ভালোবাসো না কেন? লুপ্তনিশা উত্তর করিল, মানুষ তো বটে, সেই জন্য আগ্রা ত্যাগ করিয়া যাইতেছি। পেশমন জিজ্ঞাসা করিল, তারই বা প্রয়োজন কি? আগ্রায় কি মানুষ নাই যে চুয়ারের দেশে যাইবে? এখন যিনি তোমাকে ভালোবাসেন তাহাকেই কেন ভালোবাসো না? রূপে বলো, ধনে বলো, ঐশ্বর্যে বলো, দিল্লির বাদশাহের বড় পৃথিবীতে কে আছে? লুপ্তনিশা কহিল, আকাশে চন্দ্র সূর্য থাকিতে জল অধোগামী কেন? পেশমন কহিল, কেন? লুপ্তনিশা উত্তর করিল, ললাট লিখন। লুপ্তনিশা সকল কথা খুলিয়া বলিলেন না। পাষাণ মধ্যে অগ্নি প্রবেশ করিয়াছিল, প্রাসান দ্রব্য হইতেছিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।